বন্ধুরা, এই সুপারি গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তো এর জন্য এর মিডলে মিডলে একটা করে ছোট ছোট এখানে সুপারি গাছ লাগিয়ে দেবো। এই গাছগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে, ওই গাছগুলো মরে যাবে, তখন এই গাছগুলো দিয়ে ফল দেওয়া শুরু হয়ে যাবে। আর এই বর্ষার সিজন, এখনই যদি সুপারি গাছ না লাগায় তাহলে সুপারি গাছটা হবে না। এখনই সুপারি গাছটা লাগানোর সিজন, এই বর্ষায় সুপারি গাছটা ভালো হয়। আর প্রচুর বর্ষা হচ্ছে, এখনই সুপারি গাছটা লাগালে সুপারি গাছটা গেড়ে যাবে, নষ্ট হবে না। তো ছোট ছোট আমরা বেশি বড় গাড্ডা করবো না, ছোট ছোট করে গাড্ডা করে লাগাবো, কারণ ছোট ছোট চারা লাগাচ্ছি। তো এখানে তো অত হাওয়া বাতাস সেরকম হয় না, ঝড়ও খুব কম হয়, ঝড় হয় কিন্তু খুব কম হয়, সাগরের উপর দিয়ে চলে যায়। এইখানে প্রচুর গাছপালার জন্য এখানে হাওয়াটা একটু কম লাগে। সুপারির চারা কই? হ্যাঁ, সুপারির চারা কই? ওই যে চারা দিয়ে এসে রাখেছি, তারপর ওইখানে তুলে রাখা হয়েছে। এই পাশে দিয়ে লাগাবো? না না, এসে দিয়ে লাগাবো এখন। নমস্কার বন্ধুরা, লিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। তোমার দাদাভাই আজকে সুপারির চারা লাগানো শুরু করছে, তা আমিও শুরু করছি তোমার দাদাভাইয়ের সাথে। তোমার দাদাভাই গর্ত খুঁজে দিচ্ছে আর আমি গাড্ডা খুঁজে দিচ্ছে, যার বলে গাড্ডা খুঁজে দিচ্ছে, আর আমি চারা লাগাবো। কী করে সুপারি গাছ লাগাচ্ছে? কলকাতায় তো সব দিদি ভাইরা ঘরে ঘরে, প্রায় দিদি ভাইরা সব দেখেছি ফোনে, হচ্ছে সবাই হচ্ছে ধান গাছ লাগাচ্ছ। জল এত পর্যন্ত জলের ভিতরে নেমে ধান গাছ লাগাচ্ছ। আমাদের এখানে তো বালি মাটি, তা আমাকে তো সেই জল তেমন দাঁড়ায় না, জল চলে যায়। তা সে বর্ষা হচ্ছে, তা আমি ওই বর্ষা মেরে ভিজে সুপারির চারা লাগাচ্ছি। চলো সুপারির চারা কী করে লাগাতে হয়, তোমরা অনেকে হয়তো জানো না সুপারির চারা কী করে লাগাতে হয়। আর এই দেখো, এই সুপারির চারা এই সব থেকে ছোটো চারা সব থেকে ভালো, গাছের থেকে সুপারি পড়ে পড়ে চারা হয়েছে, সেই চারা আমি তুলে তুলে নিয়ে লাগাচ্ছি। এই দেখো, দেখেছ কী করে সুপারির চারা লাগাইছি? তোমরা অবশ্যই দেখতে পারিস। এই সুপারির চারা একদম ছোটোবেলার থেকে একদম ঠেলে উঠবে। এই দেখতে পাচ্ছি সুপারির বাগিচা, এই বাগিচায় এরকম করেই সব কিছুই লাগানো। বেশি সময় বড় করতে পারবো না, ভিডিও এখনই মানে একটু পরেই শেষ করে দিতে হবে, কেননা এত ঝাঁকে ঝাঁকে বর্ষা আসতেছে। আর গণেশ পুজোর সময় এমনি প্রচুর বর্ষা, মনে তোমার হাতে একটা মশাই রক্ত খাচ্ছে। দেখো, এই দেখো আর একটা লাগাচ্ছি। আর এইগুলো দেখো, এই যে সুপারির চারা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু গাছ পড়ে পড়ে হয়েছে, সুপারি পড়িছে, অনেক থেকে গেছে গাছতলায়, তার থেকে চারা হয়ে গাছ হয়ে গেছে। তা এগুলো আর কাটবো না, এগুলো লাইনে আছে, এর থেকে চারা হয়ে যাবে। এর থেকে একটা গাছ কাটা পড়ে যাবে মনে হয়, একটা গাছ হয়তো কাটা পড়ে, একটা গাছ কাটা পড়বে, এর থেকে তিনটে গাছের থেকে দুটো গাছ উঠানো হবে। এর থেকে উঠাবে, উঠে এই বড় চারা অন্য জায়গায় হয়তো লাগাই দেবে, আর একটা লাইনে রেখে দেবে। অনেক চারা লাগাতে হবে, জমিতে চারা, সুপারির চারা গাছ বড় হয়ে গেছে না, সুপারির চারা গাছ বড় হয়ে গেলে আবার লাগাতেই হয় গাছ, তবে ওইগুলো বুড়ো হয়ে যাবে, তারপরে আবার বাচ্চারাই ফল দেবে, এই জন্যই সব জমিতেই লাগাতেই হবে। না করে 7 থেকে 8 হাজার গাছ লাগাইতে হবে জমিতে। এখন সব জমিতেই আমাদের গাছ লাগাইতে হবে, কারণ গাছের প্রচুর বয়স হয়ে গেছে। এখনও আমাদের গাছের সুপারি প্রচুর হচ্ছে, কিন্তু প্রচুর বয়স হয়ে গেছে। এর জন্য এখন থেকে যদি আমি গাছ লাগিয়ে দিই, এর আধা বয়সে সুপারি গাছ মরার অনেক আগের থেকে এতে ফল দেওয়া শুরু হয়ে যাবে। বেশি দিন লাগে না বন্ধুরা ফল দিতে, 4 বছরের ভিতর ফল চলে আসে। আজকে লাগাচ্ছি, 4 বছরের ভিতরে এই গাছে ফল চলে আসবে। আর এখনও না করে 15-20 বছর এই বড় সুপারি গাছে ফল দেবে, আর ছোট সুপারি গাছে 4 থেকে 5 বছরের ভিতরে ফল চলে আসবে।
3 বছরের ভিতর ফল এসে যাবে গাছে, দেখো। না, 3 থেকে 4, 3 বছরও ফল আসে, 4 বছরও ফল আসে, 5 বছরও ফল আসে। তো কোনো নাই কবে ফল আসবে, কিন্তু কিছু কিছু আমাদের গাছে 3 বছরও ফল আসছে, কিছু কিছু 4 বছরে আসছে, কিছু কিছু 5 বছরে আসছে। ওটা মাটির হিসেবে হয়। আমাকে তো মাটি ভালো না। ও প্রায় লাগানি হয়ে গেছে, 3-4 লাইন লাগাই দিছি, আবার বর্ষা আসতেছে, আর বেশি সময় লাগাবো না। তোমার দাদা ভাইয়ের বন্ধ করতে করছি, দাদা ভাই বন্ধই করতেছে না। 4-5 লাইন দেখো কত লাইন লাগানি হয়ে গেছে। এই যে আরেকটা লাগাবো। কাজের সময় আর কত ঘন্টা খুঁজতেছে, বন্ধ করো না। এটা লাস্ট। চারাও তো নাই, চারা তুলতে হবে। বন্ধুরা এই দেখো, এই যে গাছ, এই দেখো সুপারি পড়েছে। এই সুপারি ফোটা হয়নি, এই দেখো চারা হয়ে গেছে। এই চারা লাগাই দেবো। এই দেখো এই যে নষ্ট হয়ে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ, লাগাই দেবো লাগাচ্ছি জমিতে। বন্ধুরা। এই দেখো এই যে পাতি লেবু, এই লেবু গাছও লাগাচ্ছি। লেবু গাছে এইবারটা আমার ছেলে এই লেবু বিক্রি করছে, অনেক লেবু বিক্রি করছে, তা বলতেছে কিছু লেবুর চারা লাগাবো। তা আমি তো জমিতে হচ্ছে তারা লাগাবো, ওই যে ও আর একটা ওই পাশে তুলে নিয়ে আসতেছে। আমি এটা লাগাই দিই, দেখো কত বড় সুন্দর চারা লাগাই দিই। বাবা এই লেবু গাছটাও নিয়ে আসো। একটা লাগাই দিচ্ছি, আবার এই যে দেখো ছেলে আর একটা চারা তুলে নিয়ে আসছে, এই আর একটা লাগাই দেবো। আরও হয়েছে, ওই যে ওই পাশে আর একটা চারা আছে, ওই লেবু গাছটা না একটু সাফাই করে দেবো বাবা, ওটা আর উঠন লাগবে না। জ্বর হবে না, জ্বর হওয়ার আগে, জ্বর তো উঠতে গেলে তো 2-3 ঘন্টা লাগবে, তার ভিতরে আমার